স্মরণ করার মনোরথে যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞে 8 দিন ব্যাপী আপনাদের সবাইকে নিয়ে আহুতি দেওয়ার এই সৌভাগ্য জীবাদনের হয়েছে। অনুষ্ঠান মঞ্জুষায় আজ দ্বিতীয় রজনী। আজকের এই যজ্ঞস্থলে হিমেল রজনীতে বহুদূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকেরই রাতুল আতুল চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন। এই জীবাধনকে কৃপা আশিস প্রদান করুন। জন্মে জন্মে যেন সাধুর সঙ্গে রতি থাকে, মতি থাকে। বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যাদেরকে মাধ্যম করে শ্রীমন গৌরহরি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, পরিচালনা করছেন। ওনারা জয়যুক্ত হন। শ্রদ্ধাস্পদী শ্রীযুক্ত জয়ন্ত সাহা এবং শ্রীমতী ঝরনা দেবী সাহা তাদের একমাত্র পুত্রের পরাশন্তের নিমিত্তে জন্মতিথিকে প্রতিপালন করার অভিলাষে আপনাদের কৃপা প্রার্থী হয়েছে। তাদেরকে সহযোগিতা যারা করছেন শ্রী শ্রী নরসিংহ জিওর আখড়া পরিচালনা কমিটি এবং শ্রী শ্রী নরসিংহ জিওর আখড়ার আরতি পরিচালনা কমিটি বৃন্দ এবং শ্রী শ্রী নরসিংহ জিওর আখড়ার মহিলা আরতি ভক্তবৃন্দ, উভয়ের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আপনারা জয়যুক্ত হন। আপনাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হবে। ধাপে ধাপে উন্নতির শিবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনো। দেশ জাতি কত সমাজ সমৃদ্ধ হোক আপনাদের এই কর্মতৎপরতায়। ভগবান নরসিংহদেব আরো নতুন সুসজ্জিত অনিন্দময় মন্দিরে তিনি ভক্তবৃন্দের অহৈতুকী প্রীতি এবং ভক্তি গ্রহণ করুন। নতুন কমিটি বৃন্দের কাছে প্রার্থনা, আপনাদের হৃদয়িক বৃত্তিকে ভগবান নৃসিংহদেব গ্রহণ করুন। আপনাদের কার্যক্রম অবশ্যই ভগবান নৃসিংহদেবের সন্তুষ্টির কারণ হবে এবং আপনারা অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত হবে। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে গুরু প্রজ্ঞান্তি যারা দেখবেন, শ্রবণ করবেন, প্রত্যেককেই নেত্রকোনা জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আমরা আজ সেখান থেকে পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, এই শ্রবণ যেন কায় মনোবাক্য হয়। এই 2 ঘন্টার সময় জড়জগতের সমস্ত কানেকশন থেকে আপনি নিজেকে সরিয়ে আনুন। আপনি ভুলে যান আপনি কোনো চাকরিজীবী, আপনি কোনো ব্যবসায়ী, কারো স্ত্রী, কারো স্বামী। আপনি সকল কিছুই ভুলে যান এই 2 ঘন্টার সময়। আমি যেভাবে এসেছি, যেভাবে যাব, এই ভাবটা নিয়ে বসুন। হে গোবিন্দ, হে গৌরহরি, তুমি কেবল আমার আর আমি কেবল তোমার, এই ভাবটা নিয়ে বসুন। আপনি অন্য একটা জগতে চলে যাবেন।
নতুবা অনন্তকাল সাধুসঙ্গ করবো, আমরা আসবো আর যাব, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার সংসার মৃত্যু রূপে ফিরব। আমাদের চেতনার কোনো পরিবর্তন হবে না, কল্যাণ সাধিত হবে না। হরিকথা শ্রবণ করলেই মঙ্গল, আপনি বুঝে শ্রবণ করুন, না বুঝে শ্রবণ করুন। পত্নীতে আপনি হাত দিয়ে দিলেন, আপনি না জেনে হাত দিয়েছেন, কিন্তু পত্নী কখনো বিচার করবে না আপনি না জেনে হাত দিয়েছেন, তার ধর্ম অনুযায়ী আপনাকে সে দগ্ধীভূত করবে। কোন একটা পাত্রে বিষ রাখা হয়েছে, আপনি জানতেন না, আপনি গ্রহণ করে ফেলেছেন, বিষের ক্রিয়া হবে কিনা? এই জন্য আপনি হরিকথা শ্রবণ করছেন, এটি তত্ত্ব না জেনেও যদি শ্রবণ করেন, আপনি না বুঝেও যদি শ্রবণ করেন, কেবল শ্রবণ করছেন, ওই শ্রবণ করলেই আপনার মঙ্গল হয়ে যাবে। আপনার আমার চিত্ত সুদন হয়ে যাবে, চেত দর্পণ মার্জন হয়ে যাবে চিত্তরূপ দর্পণ, যে দর্পণে হৃদয়ে গোবিন্দকে আমরা দর্শন করব। শ্রবণ করুন কায় অনুগামকে। নিশ্চয় মনে আছে আপনাদের গতকাল যে ভাগবতের শ্লোকটিকে উচ্চারণ করে আমরা তার রেশ ধরে আলোচনায় অগ্রসর হয়েছিলাম। অমল পুরাণ, মহাপুরাণ, ভক্তি রসশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ, অধ্যায় তৃতীয়, শ্লোক সংখ্যা 20। যে শ্লোকের তাৎপর্য ছিল, হরিকথা শ্রবণ না হইল যাহার, কেবলই চিত্র মাত্র কর্ণপুটতা, যেই জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন না করে, ভ্যাগ জিহ্বা সমতাহা বৃথা দেহ ধরে। বিলে বতরুদ্রম বিক্রমানয়ে নসৃতত কর্ণপুটে নরস্য, জিহ্বা সতী দাদুরীকের সুত, নৌচুপ গায়তুরু গায় গাথাহ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় অধ্যায়, শ্লোক সংখ্যা 20। আমরা এই আলোচনার রেশ ধরে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম কিছুটা সময়ের জন্য ভারতের এমন একটি জায়গায়। সেই জায়গাটার নাম হলো উত্তরপ্রদেশ, আলিগড়। 1955 সালে একটি অলৌকিক লীলা, যে লীলা আপনাদেরকে শ্রবণ করানোর জন্য আপনারা বসে আছেন এই নেত্রকোনা জেলা শহরে, কিন্তু আপনাদেরকে অনুভবের রাজ্যে কথার দ্বারা মানসে আপনাদেরকে গতকাল কিছুটা সময়ের জন্য নিয়ে গিয়েছিলাম আলিগড়ে। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই আপনাদেরকে সম্পূর্ণ লীলা গতকাল শ্রবণ করাতে পারিনি। যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শ্রবণ করছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা উত্তরপ্রদেশের আলিগড় শহর নিবাসী গোপাল শর্মার কথা জানছিলাম। যে গোপাল শর্মার স্ত্রী এতটাই সুশীলা, সৌভাগ্যবতী এবং অনুসূয়া, সতী শান্তি, ধর্ম প্রতিপালনে সতত যিনি পতিকে সহায়তা করছেন, বস্ত্র লজ্জা নিবৃত্তির জন্য ঠিকভাবে দিতে পারেন না, ভালো আহার করাতে পারেন না, কিন্তু তার কোনো অভিযোগ নেই। কৃষ্ণ ভজনটাই তিনি গোপাল শর্মাকে আঁকড়ে ধরে প্রাপ্ত হয়েছে, এটি তার জীবনের পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য। এই জন্য দুজন মিলে যখন ইষ্টগোষ্ঠী করেন তখন আনন্দে ভরে ওঠে তাদের হৃদয়, নয়ন্তি অশ্রু ঝরে অবিরত। আহা, সংসার বিষময়, কিন্তু গোপাল শর্মার নিয়ে যারা সংসার করছে, এরকম যুগলে যারা কৃষ্ণ ভজন করছে,
তাদের সংসারে মুক্তি হয়ে যায়, তাদের সংসারতে হয়ে যায় বৈকুণ্ঠের বাগান সদৃশ। জানি না এমন কজনের পরিবার আছে আমরা যারা এখানে আছি, কজন এমন সৌভাগ্যবতী সৌভাগ্যবান আছেন যারা সস্ত্রী অর্থাৎ স্ত্রীকে নিয়ে কৃষ্ণ ভজন করতে পারছেন, পরম আনন্দে যুগল ভজন করার অধিকার প্রাপ্ত হয়েছেন। যদি হয়ে থাকে আপনি পরম সৌভাগ্যবতী, আপনি পরম সৌভাগ্যবান। আর যদি না হয়ে থাকে, এর থেকে দুর্দশা, এর থেকে যন্ত্রণা, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। একজন যদি ভজন বিমুখ হয়, আরেকজন যদি ভজনশীল হয়, এর মতো কষ্ট আর কিছু হতে পারে না, এর মতো যন্ত্রণার কিছু হতে পারে না। এই জন্য বহু জন্মের স্বীকৃতি থাকলে, সৌভাগ্য থাকলে শাস্ত্রী কৃষ্ণ ভজন করতে পারে, মনের নিয়ায় পতি পত্নী প্রাপ্ত হওয়া যায়। আমি যদি সারা জীবন সাধনা না করি, পূর্ব জন্মে কোনো মহৎ কার্য না করে থাকি, আমার জীবনে কখনো ভজন সঙ্গী কিংবা ভজন সঙ্গিনী আসবে না। এটা বললেই পাওয়া যাবে না, এটা সাধনার দ্বারা প্রাপ্ত হতে হয়। গোপাল শর্মার পরিবারে 2 পুত্র 1 কন্যা। তিনি ছাত্র পড়ি ভগবানের সেবা করেন। যেহেতু তিনি বিদ্বান ব্রাহ্মণ এবং তার অনেক গুণের মাঝে অন্যতম একটা গুণ হলো তার খুব বন্ধু প্রীতি আছে, বন্ধু বৎসল তিনি। তার কয়েকজন অন্তরঙ্গ বন্ধুর মাঝে বিশেষ করে 4 জন বন্ধু অন্যতম, যাদেরকে তিনি প্রাণ সম ভালোবাসেন। একজনের নাম কৃপাশঙ্কর শাস্ত্রী, একজনের নাম দেবেন্দ্রজি, একজনের নাম গোবর্ধন লাল এবং একজনের নাম কৃষ্ণ গোপাল দীক্ষিত। এই 4 জন বন্ধু তার অন্তরঙ্গ। বন্ধুদের প্রসঙ্গ যখন মাঝে মাঝে তার সহধর্মিনীর সঙ্গে ইষ্ট গোষ্ঠীতে আসে, তিনি তখন গর্ব করে বলতেন, বড় ভাগ্য হলে এমন বন্ধু প্রাপ্ত হওয়া যায়, ওরা আমার বিপদ আপদে সবসময় সঙ্গে থাকবে, আমার বিশ্বাস। আমার কন্যার বিবাহ সম্পাদনের ক্ষেত্রেও তারা সহায়তা করবে, কারণ তারা আমার প্রাণীর বন্ধু। আর বন্ধুর কন্যা নিজ কন্যের ন্যায় হয়, শাস্ত্র তাই বলে। অবশ্যই তারা সহায়তা করবে, কিন্তু তার সেই হৃদয়িক ধারণা উল্টো হয়ে গেল। কন্যার বিবাহের সময় যে বন্ধুগণ তাকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা না করে দিলেন। বিপদে তারা পাশে থাকতে পারবেন না সেই কথা বলে দিলেন। চরণের নিচে মাটিটা যেন সরে গেল তার। সারা জীবন যে বন্ধুদেরকে নিয়ে তিনি গর্ব করতেন, স্ত্রীর সম্মুখে আজকে মুখে যেন চোখ কালি পড়ল। তাই তিনি কন্যার বিবাহ যেহেতু সম্পাদন করবেনই, কথা দিয়েছেন, নিজ বাড়িটা বন্ধক রাখলেন লক্ষ্মী চাঁদ নামক এক মহাজনের নিকটে। চড়া সুদে তিনি টাকা আনলেন। গোপাল শর্মার স্ত্রী তিনি বললেন, কোথা থেকে তুমি এত টাকা আনলে? মহাজন লক্ষ্মী চাঁদের নিকট থেকে নয়, অত দূরতম সুদখোর। যেই ওর নিকট থেকে টাকা এনেছে, ওর সহায় সম্পদ সকল কিছু হারাতে হয়েছে। এই কার্য তুমি করনি তো? গোপাল শর্মা মিথ্যে বলতে পারেননি। তিনি বলছেন, আমি যথাসময়ে সকল কিছু মিটিয়ে দেব, অন্তত বিপদে যেহেতু পড়ে গিয়েছি, এই কার্যটা সম্পাদন করি। মনে রাখবে,
কন্যা দান কিংবা কন্যা বিবাহে, কারো কন্যা বিবাহে দরিদ্র পিতা কন্যা বিবাহ দেবে, তার অর্থ নেই। আপনি যদি সহায়তা করেন আপনার পূর্ণ হবে। কন্যা দায়গ্রস্ত পিতাকে অর্থ দান করলে অধিক পূর্ণ হয়। আমরা অনেক সময় বিবাহের সময় যৌতুক দাবি করি, এটি শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ করেছেন। কোন পুত্র বিবাহ দিয়ে যারা যৌতুক আনয়ন করে, শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু আনয়ন করে, এগুলো পাপ বলে গণ্য। শাস্ত্র কখনো এগুলোকে সমর্থন করেনি, এগুলো সামাজিক প্রথা, শাস্ত্র নিষিদ্ধ করেছে। এমনকি মনে রাখবেন, বিবাহে আমরা যে বিভিন্ন উপহার গ্রহণ করি, আমাদের বৈদিক শাস্ত্রে সামাজিক অনুষ্ঠানে বিবাহে আপনি কাউকে নিমন্ত্রণ করেছেন, তিনি এসে ভোজন করলেন, আপনাকে কিছু উপহার দিয়ে গেলেন, মনে রাখবেন শাস্ত্রে উপহার গ্রহণটাও নিষিদ্ধ বলেছেন। এই জন্য এমন অনেক বিবাহ আছে, বিশেষ করে আমাদের এই সিলেটের মনোজ বিকাশ দেবরায়, তিনি তার পুত্রের বিবাহে, তিনি একটা মহানাগত ব্রহ্মচারী শিষ্য, তিনি তার পুত্রের বিবাহে যে ম্যারেজ ইনভাইটেশন কার্ড পড়লেন, সেই কার্ডে তিনি লিখে দিয়েছিলেন কোনো প্রকার উপহার গৃহীত হবে না। যারা অতিথি আসবে প্রত্যেকই চিঠিতে তিনি এটা লিখে দিয়েছেন, কোনো প্রকার উপহার গৃহীত হবে না, মানে কোনো প্রকার উপহার গ্রহণ করব না, শাস্ত্র নিষিদ্ধ করেছে। এর পিছনে কারণ আছে। শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা উপহার নিয়ে যাই, কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়ে যে রোগী হাসপাতালে আছে, যদি কেউ উপহার নিয়ে তাকে দেখতে যেত টাকা নিয়ে, আমার মনে হয় এই ক্ষেত্রে অনেকটা ভালো হতো, খুবই ভালো হতো। একজন রোগী হাসপাতালে আছে, আমি তো তাকে দেখতে যাই, আমি যে বিবাহে যেভাবে মধ্যাহ্নে ভোজন করে টাকা দিয়ে আসি, হাসপাতালে রোগীকে দেখতে গিয়ে যদি এরকম টাকা দিয়ে আসতো তাহলে তার মঙ্গল হতো। কিন্তু আমরা এই সমাজ তেলে মাথায় তেল দিতে বড় পছন্দ করে। এই জন্য আমাদের যে বৈদিক শাস্ত্র, এই বৈদিক শাস্ত্র আমাদের এমন বিশেষ কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমরা হয়তো অনেকে জানি না, কালক্রমে করে আসছি, পরম্পরাক্রমে করে আসছি, সামাজিক প্রথা বলে আমরা এগুলো করে আসছি। যেমন শ্রাদ্ধে বহু লোককে খাওয়াতে শাস্ত্র নিষেধ করেছে। শাস্ত্রটা আড়ম্বরে হবে না, শ্রাদ্ধ আড়ম্বরে হবে না। শাস্ত্র বলছে শ্রাদ্ধ শ্রদ্ধার সঙ্গে দান করা, যতটা পারা যায় গোপনে করতে হয়। শ্রাদ্ধে কখনো অধিক সংখ্যক লোককে খাওয়াবে না। কিন্তু আমরা সেই শ্রাদ্ধ বাসনটা অনেক আড়ম্বরে করি, মানুষকে দেখাই, জানাই যে আমার পিতার শ্রাদ্ধে কয়েক হাজার লোক খাবার গ্রহণ করেছে। না, শাস্ত্র শ্রাদ্ধ সাড়ম্বরে করতে বলে নাই, দান কখনো সাড়ম্বরে করতে নাই, নিষিদ্ধ করেছেন। এবং যে শ্রাদ্ধ তামসিক ভাবে হচ্ছে, সেই শ্রাদ্ধে গিয়ে আহার গ্রহণ করতে নাই। যদি তামসিক শ্রাদ্ধে কেউ আহার গ্রহণ করে, তামসিক শ্রাদ্ধ কি বিষ্ণুর সন্তুষ্টির জন্য যে শ্রাদ্ধ হয় না। শ্রাদ্ধে তো পিণ্ডদান হয়, পিণ্ড হলো প্রসাদ, বিষ্ণুকে নিবেদন করা প্রসাদ, মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয়। যে শ্রাদ্ধে মাছ হয়, যে শ্রাদ্ধে আমিষ হয়, বিষ্ণুর প্রীতি সাধনের জন্য নৈবেদ্য হয় না, সেই শ্রাদ্ধ তামসিক শ্রাদ্ধ বলে গণ্য। এই শ্রাদ্ধে যদি গিয়ে কেউ আহার গ্রহণ করে, ওই ব্যক্তি জীবিত অবস্থায় যে পাপ করেছিল, পাপের একটা অংশ আপনি ভোজনের মাধ্যমে গ্রহণ করে নিয়ে আসবেন। এমনকি আপনার স্ত্রী নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার ভক্তি, বৈরাগ্য, প্রেম এবং পারমার্থিক জ্ঞান এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাগবত সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নম্বর শ্লোক, সেখানে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে বললেন, শ্রাদ্ধে কখনো আমিষ করবে না। মিলিয়ে দেখবেন ভাগবত বাড়িতে গিয়ে, ভাগবত সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় শ্লোক সংখ্যা 7। ওই শ্রাদ্ধ কখনো আড়ম্বর করে করতে নেই। মানুষকে জানিয়ে অনেক লোককে
জানি অনেক লোককে খাইয়ে দাইয়ে বিশাল করে শ্রাদ্ধ করার কথা শাস্ত্র নিষেধ করেছেন। এরকম করা উচিত নয়। শ্রাদ্ধটা যত গোপনীয় ভাবে করা যায়, দান যত গোপনে করবে তত মঙ্গল হবে। দান করে দাতা যদি প্রকাশ করে তাহলে সেই দান কখনো যথার্থ হয় না, ওই দানের দ্বারা পূর্ণ হয় না, নষ্ট হয়ে যায়। আরো অনেক বিষয় আছে, আমরা এই প্রসঙ্গে আজ যাচ্ছি না। এই যে সামাজিক কিছু পরম্পরা আমরা করে আসছি, বহুদিন যাবৎ আমাদের সমাজে লৌকিক প্রথা হয়ে রয়েছে। যেমন বিয়ে করালে মেয়েকে অনেক কিছু দিয়ে দিতেই হবে, না দিলে শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন কথা শোনাইয়া দেওয়া হয়। এই যে সামাজিক প্রথা, একসময় যৌতুকের জন্য বিবাহ পর্যন্ত ভেঙে যেত, শ্বশুর বাড়িতে মেয়ে যন্ত্রণা পেত, কিন্তু এগুলো কখনো শাস্ত্র স্বীকার করেনি, সমর্থন করেনি। বরং নারী হলো দেবী সদৃশ, নারী লক্ষ্মী প্রতিমা। আমাদের পূর্ব পুরুষদের জীবনীতে দেখি, শাস্ত্রে কোন কন্যাকে যখন বিবাহ করে আনা হয়, তাকে বরের বাড়ি থেকে অলংকারে সুসজ্জিত করে সাজিয়ে আনা হয়। কন্যার বাড়ি থেকে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়, এটা হলো শাস্ত্রের কথা। কিন্তু এটা কালক্রমে উল্টে গিয়েছে। উল্টে গিয়েছে কি, যে কন্যার পিতা যদি অভাবীও থাকে, সম্পত্তি বিক্রি করে হলেও তাকে অনেক কিছু দিতে হবে। মানে আমি ছেলে কি করছি, বিয়ে করাচ্ছি না, ছেলেকে যেন আমি বিক্রি করছি, এরকম ভাব হয়। বিক্রিটা কি, আমার ছেলের অনেক চাহিদা, এই জন্য আমি কন্যা আনবো, অনেক কিছু দিয়ে দিতে হবে, এরকম একটা ভাব হয়। যেমন আমরা বাজারে কোনো কিছু বিক্রি করতে যাই, চাহিদা থাকে, আমার ছেলে কি কোনো কিছু কম, আংটি দেবে না, চেইন দেবে না, ফ্রিজ দেবে না, গাড়ি দেবে না, এরকম মায়েরা নাক ছিটকে করে। শাস্ত্র বলছে যারা হৃদয় বৃত্তিতে কৃপণ, দৌর্বল্য হৃদয়ের অধিকারী যারা, ওরাই পুত্র বিয়ে দেওয়ার সময় কম চায়, ছোট লোক যারা সহস্র দেয়। মানে হৃদয় বৃত্তিতে যারা দুর্বল, ওরা পণ চায়। শাস্ত্র পণ গ্রহণটাকে নিষিদ্ধ করেছে, যৌতুক গ্রহণটাকে নিষিদ্ধ করেছে। যেমন আমাদের আইনে যৌতুক দেয়া, যৌতুক নেওয়া দুটোকেই যেমন সমান অপরাধ বলেছে, আমাদের ভাগবত শাস্ত্র এটিকে নিষিদ্ধ করেছে। কিন্তু তৎকালীন সময়ে এরকম সামাজিকভাবে প্রথা ছিল, যার কারণে বাড়ি বন্ধক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই কার্য করতে হলো। যত সময় মেয়েকে বিবাহ সম্পাদন হয়ে গেল এবং যে সময়কে বরাদ্দ রেখে টাকা আনা হয়েছিল, সেই টাকাটাও গোপাল শর্মা মহাজনকে মিটিয়ে দিয়েছিলেন, ফেরত দিয়েছিলেন। কিন্তু সেই ধূর্ত মহাজনের ওই বাড়িটার প্রতি হৃদয়ের মাঝে লোভ এসে গেল, ওই বাড়িটা যে কোনো উপায়ে তাকে দখলে আনা চাই। এই জন্য 6 মাস পরে একটা উকিল নোটিশ এলো গোপাল শর্মার বাড়িতে। তিনি তো নোটিশটা পরে অবাক হয়ে গেলেন যে ওই বাড়িটা স্বয়ং লক্ষ্মীচাঁদ মহাজন তার নামে হয়ে গেছে, তিনি অর্থ মিটিয়ে দিতে ব্যর্থ হয়েছে, এই জন্য বাড়িটা লক্ষ্মীচাঁদের হয়ে গেছে। তিনি তো অবাক হয়ে গেলেন, মহাজনের কাছে গেলেন, মহাজন আমি তো যথা সময়ে টাকা মিটিয়ে দিয়েছি, তাহলে উকিল নোটিশটা আমার বাড়িতে কেন এলো? তিনি বললেন, দেখো হে পণ্ডিতজি, তুমি যে অর্থ মিটিয়ে দিয়েছো তাও জানি, কিন্তু তোমার এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে, লোক এসেছে আমার কাছে, এটা আমার চাই। তুমি টাকা চাও, আমি টাকা দিয়ে দেবো। আর যদি তুমি আমার বিরুদ্ধে যেতে চাও, টাকাও পাবে না, বাড়িও পাবে না, কারণ তুমি দুর্বল। তোমার একটাই শক্তি, তোমার একটু জ্ঞান আছে, কিন্তু তোমার লাঠির জোর নেই, ক্ষমতা নেই। আজকাল তো তাই হয়, লাঠির জোরে দখল হয়, ক্ষমতার বলে বলিয়ান হয়। কিন্তু ক্ষমতা যে বাণীর বা কিছুদিনের জন্য, মানুষ ভুলে যায়। শাস্ত্র প্রত্যেকটা পড়তে পড়তে আঙ্গুল দেখি আমাদেরকে জানিয়ে দেয়, তুমি সতর্ক হও, সাবধান বার্তা দিয়ে দেয়, তুমি সতর্ক হও। আজ যে ক্ষমতাবান, কালকে সে ভিখারি, আজকে যে রাজা, কালকে সে ফকির। এই জন্য ক্ষমতার বড়াই করতে নেই। ক্ষমতার বড়াই যারা করে, ওদেরকে রাবণের দিকে তাকানোর কথা বলেছেন, হিরণ্যকশিপুর দিকে তাকানোর কথা বলেছেন।
কংস জরাসন্ধের দিকে তাকানোর কথা বলেছেন। বুদ্ধি নিয়ে যারা অহংকার করে, আমাদের শাস্ত্র তাদেরকে শকুনির দিকে তাকানোর কথা বলেছে। শকুনির মতো বুদ্ধি জগৎ সংসারে কার আছে, কিন্তু কোন বুদ্ধি কখনো আমাদেরকে উদ্ধার করতে পারবে না যদি আমাদের কৃষ্ণ চরণে মতি না থাকে। কোন বুদ্ধি আমাদেরকে উদ্ধার করতে পারবে না। মামলাটা কৌলে উঠল, জিজ্ঞেস করলেন গোপাল শর্মাকে। উকিল জিজ্ঞেস করলেন, আপনি যে টাকা মিটিয়ে দিয়েছেন কোন সাক্ষী আছে? সাক্ষী আছে কি? গোপাল শর্মার চোখে অস্ত্র জ্বলল। কোন যুগে বাস করছি? টাকা দিয়েছি, আমি তো সরল, আমি তো সাক্ষী রাখিনি, আজকে সেটাও শুনতে হচ্ছে। কিন্তু তিনি মনে মনে ভাবছেন, যে অন্তর্যামী শ্রী গোবিন্দ ভগবান, তুমি তো সব জানো, তুমি তো হৃদয়ে বসে আছো প্রভু, তুমি তো এই জগৎ সংসারে বড় সাক্ষী। এই জগতে আমরা কে কি করছি, কে কি করছি না, সকল কিছুই তো তুমি জানো। তুমি চিত্রগুপ্তকে দায়িত্ব দিয়েছো ধর্মরাজ জমির মাধ্যমে রেকর্ড করার জন্য। আমরা কোনো মন্দিরে সিসি ক্যামেরা লাগাই, আমরা কোনো মার্কেটে সিসি ক্যামেরা লাগাই। সিসি ক্যামেরার আওতাধীন যে এলাকাটা, যে জায়গাটা, এই জায়গাটা আমরা কি করি, অত্যন্ত সচেতন হয়ে চলি। আমার সিসি ক্যামেরা, তারপর আমরা কি করি, অন্য জায়গায় যেখানে ক্যামেরা নাই সেখানে আমরা কুকর্ম করতে ভয় পাই না। যেখানে ক্যামেরা নাই কিন্তু উপর থেকে কিন্তু সব ক্যামেরায় রেকর্ড হচ্ছে। চিত্রগুপ্ত, চিত্র শব্দের অর্থ ছবি, গুপ্ত মানে গোপন। ওই চিত্রগুপ্ত অন্ধকারে ছবি তুলতে পারেন, এখানে আলোর প্রয়োজন হয় না। সব জায়গায় রেকর্ড হয়। প্রভু তুমি তো অন্তর্যামী, হৃদয়েশ গোবিন্দ, তুমি তো সকল কিছু জানো, তাই সাক্ষী একমাত্র তুমি, তুমি ছাড়া তো আর কেউ নয়। মনে মনে ভাবছেন। উকিল আবার ধমক দিয়ে বললেন, কি ব্যাপার পণ্ডিতজি, সাক্ষী আছে কি? বলে উঠলেন, সাক্ষী আছে। কে সাক্ষী? তিনি বললেন, যিনি সাক্ষী তার নাম হচ্ছে বাকে বিহারী। হচ্ছে বাকে বিহারী, ও আবার কে? তখন গোপাল শর্মা বলে উঠলেন, হ্যাঁ, বাকে বিহারী লাল তার নাম। বাপের নামটা বলো। আচ্ছা বলুন তো কি ব্যাপার? বাকে বিহারী লাল। উকিল ভাবছে হয়তো কোনো ব্যক্তির নাম হবে, বলছে বাপের নামটা কি? ভগবানের একটা নাম কি? বাকে বিহারী লাল। বাকে বিহারী লালের মন্দির কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে বাকেরই এই বিহারী মহল্লায় হচ্ছে এই মন্দিরটা, বাকে বিহারী, যেখানে ঝলক দর্শন হয়। তখন গোপাল শর্মা ভাবছেন, এই বাকে বিহারী ভগবান যাকে কেন্দ্র করে তিনি জগতে আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন স্বামী হরিদাস বাবাজি। যদি নিধুবনে যান, হরিদাস বাবাজির সমাধি পাবেন। তখন তিনি বলে উঠলেন, বাকে বিহারী লাল, তার বাবার নাম হলো স্বামী হরিদাস বাবাজি। তো বাড়িটা কোথায় বলো? মনে মনে তিনি বলছেন, এই জগৎ সংসার কেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডই তো তার। কিন্তু উকিল তো বুঝবে না, তাই বলে উঠলেন, তার বাড়ি হলো বৃন্দাবন, মথুরা জেলা, বিহারী মহল্লা। উকিল বলে উঠলেন, আগামী যে তারিখ নির্ধারণ হবে সেই তারিখে তোমার সাক্ষী বাকে বিহারী লালকে বলবে উপস্থিত থাকার জন্য। আর যদি না আসে, ওর বাপও রেহাই পাবে না। গৌর প্রেমানন্দে। উপস্থিত না থাকে, ওর বাপও রেহাই পাবে না। এগুলো বানানো গল্প নয় গো। আমরা হয়তো ভগবানকে এমন করে ভালোবাসতে পারি না, তাই ভগবানকে আমরা আমাদের পরিবারের সদস্য ভাবতে পারি না। ভগবানকে আমরা আমাদের হৃদয় মন্দিরে স্থাপন করতে পারিনি, তার সঙ্গে আমাদের সম্বন্ধ হয় নাই। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তানি নাহিতে, যে বাকি সব মরে অকারণ। নিশ্চয় মনে আছে আপনাদেরকে, আমি গতকাল বলেছিলাম, হরিকথা শ্রবণ না বলিল যাহার, কেবলই চিত্র মাত্র কর্ণপ্রকার। যেই জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন না করে, ভ্যাট জিহ্বা সমনা বৃথা দেবদানে। ওই জিহ্বা দ্বারা গোপাল শর্মা বলে উঠলেন, সাক্ষী বাকে বিহারী লাল। ওই জিহ্বা দ্বারা সে ভগবানের নামটা উচ্চারণ করেছে। নরোত্তম দাস ঠাকুর কি বলেছিলেন, গৃহে বা বনেতে থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, বিপদে থাকো, যেখানে থাকো, কিন্তু ভগবানের নাম নিতে কখনো ভুলবে না। বিপদে আরো বেশি করে ভগবানকে ডাকতে হয়।
আমার গুরুদেব বলেন যে সংসারে টানাটানি চলছে, এই সময় গুরুদেবকে কিংবা বৈষ্ণবকে আসতে আমরা না করে দেই, কিংবা তার নিকটে যেতে কিংবা বৈষ্ণব সেবা দিতে, সাধু সঙ্গ করতে আমরা তখন বিরক্তি প্রকাশ করি। অথচ সংসারে যদি টানাটানি চলে, আমি যদি ঋণ করে সংসার চালাতে পারি, ঋণ করে যদি আমি বিবাহে যেতে পারি, গোষ্ঠীর কারো বিবাহ লেগেছে, ঋণ করে উপহার দিতে পারি, কিন্তু গুরু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সেবার ক্ষেত্রে আমাদের এত বিচার কেন হয়? আমার গুরুদেব সবসময় এই কথাটা বলতেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেন? এই জগৎ সংসারে সাধু যে, ভক্ত যে, তার কষ্টের কালে বিনাশ হতে পারে না, ভগবানই তাকে রক্ষা করবেন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কবিতায় প্রতি জানিয়ে নামে ভক্ত প্রাণশ্বতী। জগৎ সংসারে ভক্তির কখনো বিনাশ হবে না। এই জিহ্বা দ্বারা ভগবানের নামটা উচ্চারণ করেছেন, কোন থেকে যখন বের হয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে, গোপাল শর্মা বলছেন, প্রভু সারাটা জীবন তোমার নাম করেছি, কতটা তোমায় ডাকতে পেরেছি জানি না, তবে এই জিহ্বা দ্বারা আমি কখনো আমি কথা বলিনি, এই জিহ্বা দ্বারা আমি কাউকে মনে কষ্টের সঞ্চার করিনি প্রভু। এই জিহ্বাকে আমি ব্যাগের জিহ্বা, ব্যাগের জিহ্বা নিয়ে আমি কখনো আমি কথা দ্বারা আমি এই জিহ্বার ওষুধ ব্যবহার করিনি প্রভু। তুমি তো অন্তর্যামী, জানজাম তুমি তো, তুমি তো সকল কিছুই জানো প্রভু। তুমি তো হৃদয়েশ গোবিন্দ, এই হৃদয়ে তো তুমি অবস্থান করছো, তুমি তো সাক্ষী প্রভু, গতির ভর্তা প্রভু সাক্ষী। দেখবেন একটা গীতায় শ্লোক আছে, তুমি তো সকল কিছুই জানো। কাজে আমি এতিম, আমি দুঃখী, আমি দরিদ্র, আমার তো কেউ নেই, আমার এত লক্ষ্মী চাকরির মতো ক্ষমতা নেই, অর্থ নেই, বৃত্ত নেই, বৈভব নেই, লোকবল নেই। এই জগৎ সংসারে যার কেউ নাই গোবিন্দ, এই জগৎ সংসারে যে গতি, এই জগৎ সংসারে যে অদম, এই জগৎ সংসারে যে কাঙ্গাল, শুনেছি তুমি নাকি কাঙ্গালের ঠাকুর হও, তুমি নাকি পতিতের ভগবান হও, দীনবন্ধু দীননাথ হও। তাই একমাত্র আমি তোমাকেই আমি হৃদয়ে গ্রহণ করে তোমার নামটাই বললাম। এই জিহ্বা দ্বারা আমি আর কারো নাম উচ্চারণ করতে পারিনি প্রভু। আমি জানি না আগামী যে তারিখ নির্ধারণ হলো, এই তারিখে আমি অপমানিত হব কিনা। কাঁদতে কাঁদতে গোপাল শর্মা গৃহে ফিরলেন। পরদিন তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন, বাকি বিহারী লালকে দর্শন করার জন্য। বাকি বিহারী লাল এই ভগবান প্রেমী বশীভূত, ভগবান কৃষ্ণই তো বাকি বিহারী, প্রেমী বশীভূত। হরিদাস বাবাজিকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছিলেন। তো হরিদাস বাবাজি বলেছিলেন যে আমি না হয় আমার বস্ত্র দ্বারা গোবিন্দ তোমাকে আমি শৃঙ্গার করব, কিন্তু তুমি যে ওই রাধারানীকে বাম পাশে তুমি দণ্ডায়মান করলে, যুগল রূপে আমায় কৃপা করলে, আমি রাধারানীকে কি করে শৃঙ্গার করব? আমি শাড়ি পাবো কোথায়? তাই তোমরা যদি যুগল রূপে একাকার হয়ে যেতে, তাই বাকি বিহারী হলো অর্ধেক রাধা অর্ধেক কৃষ্ণ। বিগ্রহটা দর্শন করবে, কৃষ্ণের মাঝে রাধা আছে, যেন একটা শৃঙ্গারই হয়ে যায়। কারণ হরিদাস বাবাজি তিনি যে কত উচ্চমাপের সাধু ছিলেন, আমি ওনার প্রসঙ্গে আজ যাচ্ছি না, অন্য একদিন শ্রবণ করাবো। আজও মৃদুবনে, আজও কুঞ্জবনে নিত্য রাস হয়। তার হরিদাস বাবাজি ওই জায়গাতেই তিনি তার জীবনটাকে অবসান করলেন, যেখানে রাত ৮টার পরে কাউকে কোনো প্রবেশ করতে দেওয়া হয় না। আজও যথাসময়ে ভগবানকে নিদ্রায় দিয়ে যাওয়া হয়। আজও পানদানিটা সুন্দর করে পানির বিড়া দিয়ে সাজানো রাখা হয়, পুষ্পমালা গেঁথে রাখা হয়, পুষ্পের সজ্জা সজ্জিত করা হয়। কিন্তু ভোরবেলা
যিনি পূজারী পূজা করতে যান ওই মৃদুবনে, মঙ্গল আরতিতে হাজার হাজার লোক 3টা থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওই আরতি দর্শনের জন্য। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, গিয়ে দেখে সকল কিছু এলোমেলো, আজও নিত্য রাস হয়ে গোমা। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, আমাদের ওই তো সে অন্তর্দৃষ্টি নাই। আমরা ভাবি যাই, দেখতে যাই, কেবল গাছপালা আর অট্টালিকা এগুলো দেখে আসি, কিন্তু এই হৃদয় মাঝে যার অনুরাগ জেগেছে, প্রীতি জেগেছে, ভক্তি জেগেছে, সে একবার যদি বৃন্দাবনে যায়, তার দেহ আর মন দুটোকেই সে বৃন্দাবন বানিয়ে দেয়, তীর্থ বানিয়ে দেয়, ধাম বানিয়ে দেয়। বাকি বিহারী লাল মন্দিরে কেবল জন্মাষ্টমীতে একদিন আরতি হয়, আর কোনোদিন আরতি হয় না। কারণ ওইখানে রাস করে তো ভগবান আসেন, তাহলে ভোর 4টায় জাগালে তিনি স্বয়ং করবেন কখন? এই জন্য আরতি হয় না। গোপাল শর্মা মন্দির প্রাঙ্গণে গিয়ে ভোরবেলা পৌঁছালেন, দরজাটা বন্ধ, বাইরে অপেক্ষা করছেন প্রভুর দর্শনের জন্য। কাঁদতে কাঁদতে প্রভুকে দর্শন করে লুটিয়ে পড়লেন গোপাল, প্রভু আমি তোমার ভক্ত হতে পারিনি, শুনেছি ওই বৃন্দাবন থেকে তুমি সাক্ষী দেওয়ার জন্য কটকে গিয়েছিলে সত্যবাদী নামক গ্রামে, যেখানে তুমি সাক্ষী গোপাল নামে আখ্যায়িত হয়ে আছো। তুমি বিবাহের সাক্ষী দিতে গিয়েছিলে, বারংবার প্রত্যেক যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্য তুমি নিজেকে আবির্ভূত করো। আমি তো ভক্ত হতে পারিনি, কিন্তু আমি তোমার নামে আমি যে অহংকার করলাম, তোমার নামে কলঙ্ক হবে না তো ঠাকুর? সারাটা জীবন আমি ধর্মশাস্ত্র নিয়ে পড়ে রইলাম, বিনামূল্যে ছাত্রদেরকে জ্ঞান দিলাম, হরিকথা শোনালাম, আজকে আমি অপমানিত হব, আর আমি ওই কৌটির যে তারিখ, ওই তারিখে আমি সবার কাছে অপমানিত হব। কাজে আমি আর ফিরে যেতে চাই না, ওই তোমার মন্দির প্রাঙ্গণে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এই বলে তিনি তার মস্তকটাকে ঠেকাচ্ছেন, বারবার ব্রাহ্মণের মাঝে মাথাটাকে ঠেকাচ্ছেন। একটা কোমল স্বর গোপাল শর্মার কানে উচ্চারিত হলো, গোপাল ওরে তুই আমায় এত ভালোবাসিস, তুই যদি আমায় এত ভালোবাসিস, তুই আমার যদি এত অন্তরঙ্গ ভক্ত হয়ে থাকিস, তুই জানিস না ভক্ত আমার প্রাণ হয়ে রে। ওরে তুই যতটা নিজেকে আঘাত করছিস, ওই আঘাতটা আমার এই জায়গাটাতে লাগছে রে। ওরে তুই নিজেকে যতটা আঘাত দিচ্ছিস, ওই আঘাতটা আমার ওই জায়গায় সঞ্চারিত হচ্ছে। ওরে গোপাল তুই জগৎ সংসারে আমার মহিমাকে প্রচার করার জন্য আমার নাম উচ্চারণ করেছিস, আমি কি তোকে সবার সামনে লজ্জিত করতে পারি রে? ভক্তের লাগিয়ে যুগে যুগে আসি আমি, রাখিতে ভক্তের মান, আমি ভক্তেরই ভগবান। ওরে আমি কি তোকে লজ্জিত করতে পারি রে? আর নিজেকে কষ্ট দিস না, আমার এই জায়গাটা বড় কষ্টের সঞ্চার হচ্ছে। গোবিন্দ বৈষ্ণব পড়া, বৈষ্ণব হৃদয়ে সদা আমি করি বিশ্রাম। কোমল স্বর গোপাল শর্মার তরণে প্রকাশিত হলো। তিনি মস্তকটা তুললেন, বিগ্রহের দিকে তাকালেন, প্রভু আমি একই শুনলাম, প্রভু সত্যি তুমি যাবে প্রভু? আমি যাই, আমি যাই। হাসতে হাসতে গড়াগড়ি দিয়ে আঙ্গিনায় গোপাল শর্মা গৃহের অভিমুখে যাত্রা করল। আজকে তার আনন্দে আর সীমা নাই, স্বয়ং প্রভু কণ্ঠস্বর তার কর্ণে উচ্চারিত হল। হাসির সঙ্গে সঙ্গে তার মুখটা আবার দুঃখের মেঘে ঢেকে গেল। প্রভু তোমার কণ্ঠস্বরটা কেবল শুনতে পারলাম, কিন্তু আমি তো তোমায় দর্শন করতে পারলাম না। এই মনুষ্য জীবন ব্যর্থ হয়ে যায়, ভগবান দর্শন যদি জীবনে না হয়, সখীরে জীবন সফলতার কৃষ্ণ দর্শন যায়। ভাগ্যে রয়েছে একবার প্রভু
তুমি আমায় কণ্ঠস্বরটা কেবল শ্রবণ করালে, তুমি আমায় দর্শন দিলে না। প্রভু, আমার মাঝে একটু একটু করে বিরোধীর আগুন জ্বলছিল, তুমি সে আগুনে আরো ঘি ঢেলে দিলে, আগুনটা দাউ দাউ করে জ্বললো, কিন্তু তুমি নিভিয়ে গেলে না। গোপাল শর্মা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাত্রা করলেন। যেদিন তারিখ নির্ধারিত হয়েছিল সেদিন গোপাল শর্মা কোর্টে গিয়ে দাঁড়ালেন। এদিক ওদিক কত দিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। প্রতিপক্ষের উকিল বলছেন, গোপাল বাবু, পণ্ডিতজি, সাক্ষী কোথায়? সাক্ষীকে আসতে বলো। চোখটা বন্ধ করে গোপাল শর্মা বাকি বিহারী লাল স্মরণ করছেন। হঠাৎ দেখছেন একজন বৃদ্ধ লোক একটা চাদর মোড়ানো, অর্থাৎ বাকি বিহারী লালকে শীতের সময়ের ঘটনা ছিল এটি। ওই চাদরটা দিয়ে গায়ে জড়ানো ছিল তো এক ভক্ত, অর্থাৎ পূজারী চাদরটা গায়ে দিয়েছিল বাকি বিহারী লালকে। তাই প্রভু বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে এক বৃদ্ধের রূপ ধারণ করে ছুটলেন। কিন্তু জগৎকে তার এই লীলারস, জগৎ জীবকে বোঝানোর জন্য তিনি বৃদ্ধ রূপ ধারণ করলেন বটে, সঙ্গে যে চাদরটা গায়ে জড়িয়ে দিয়েছিল পূজারী, ওই চাদরটা তিনি গায়ে জড়িয়ে ওই কৌটের দিকে যাত্রা করলেন, প্রকাশিত হলেন, আবির্ভূত হলেন ওই উত্তর প্রদেশের আলিগড় শহরে। সাক্ষী হাজি ধর্মাবতার দর্শককে উদ্দেশ্য করে বলছেন, সাক্ষী হাজি। গোপাল শর্মা তাকিয়ে দেখছেন, এই কি? আমার প্রভু তো নিত্য কিশোর নবকলেবর তার দেহ, আমি কাকে দেখছি? কে? তাকিয়ে রইলেন, কিন্তু চারিদিক থেকে বৃদ্ধ হলে কি হয়েছে? একটা অপূর্ব জ্যোতি যেন শরীর থেকে নির্গত হচ্ছে। ওই সমগ্র কোট প্রাঙ্গণটা যেন আলোকিত হয়ে উঠছে। ধর্মাবতার ওই লক্ষ্মীচা উনি মিথ্যে বলেছেন। যথাসময়ে গোপাল শর্মা টাকাটা পরিশোধ করে দিয়েছেন, আপনি তার দিয়ে লোক পাঠান। আমি বলে দিচ্ছি কোথায় ফাইলটা আছে, একটা হলুদ কাপড় দিয়ে জড়ানো, সেখানে স্বাক্ষরটা পর্যন্ত আছে, সকল কিছু বলে দিলেন। জজ সাহেব লোক সেখানে পাঠালেন, সকল কিছুই প্রমাণ পাওয়া গেল। লক্ষ্মীচাঁদ তিনি দোষী বলে সাব্যস্ত হলেন। জজ সাহেব শীঘ্র করে সম্মানের সঙ্গে গোপাল শর্মাকে মুক্তি দিলেন। গোপাল শর্মা কোর্টের বারান্দা থেকে তিনি অপেক্ষা করছেন। দেখলেন যে চাদর গায়ে বৃদ্ধ রূপ ধারণ করে এসেছিল তাকে আর খুঁজে পাওয়া গেল না। কাঁদতে কাঁদতে গোপাল শর্মা বাড়ির দিকে যাত্রা করছে। জজ সাহেব বিকেল বেলা গোপাল শর্মা বাড়িতে গিয়ে ডাকছেন, গোপাল গৃহে আছো? গোপাল শর্মা বের হয়ে দেখলেন জজ সাহেব। জজ সাহেব, আপনি? গোপাল, সত্যি করে বলো তো, গতকাল কোর্টে তুমি যাকে সাক্ষী হাজির করেছিলে তিনি সত্যি কে? গোপাল, বলো তো, সত্যি তিনি কে? আমি এত বছর যাবত ওই চেয়ারটাতে বসে আমি মামলার রায় দিয়ে আসছি। গোপাল, কোনদিন আমার এমন হয়নি। ওই লোকটার দিকে যখন আমি তাকিয়েছিলাম সারা রাত আমি ঘুমাতে পারিনি। সত্যি করে বলো তো তিনি কে? সত্যি করে বলো তো তিনি কে? আমি মধ্যরাত্রিতে স্বপ্নে দর্শন করলাম, স্বয়ং বৃন্দাবনের বাকি বিহারী লাল আমায় ডাকছিল রে। আর কতকাল ওই চেয়ারটাতে বসে থাকবে? তোর যে জীবনের বেলা চলে গেল রে। সারাটা জীবন তুই রায় দিয়ে এলে, কিন্তু তোর জীবনের কর্মফলের রায় যে দেবে তার চরণে তো একটা প্রণাম দিলেন না। গোপাল মধ্যরাত্রি থেকে যদি আমায় দেখে দেখে বলছে, সারাটা জীবন তুই অন্যের রায় দিলে, কিন্তু তোর
জীবনের কর্মফলের রায় যে দেবে তার চরণে তো একটা প্রণাম দিলেন না। আমি ছোট্ট খুলে তাকে আর দেখতে পাইনি। বলো না ওই সাক্ষীটা কে? গোপাল, ওই সাক্ষী কে? গোপাল দৌড়ে গিয়ে জজ সাহেবকে জড়িয়ে ধরে বলছেন, বাবুজি আপনি বড় সৌভাগ্যবান। ওই মধ্যরাত্রিতে আপনি স্বপ্নে যাকে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি আমার ব্রজবিহারী বাকি বিহারী। জজ সাহেবের সারা শরীরটা কম্পিত হয়ে উঠল। কাঁদতে কাঁদতে তিনি লুটিয়ে পড়লেন। পরবর্তীতে ওই জজ সাহেব তিনি ওই জজের চেয়ারটাকে ত্যাগ করে বাকিটা জীবন বৃন্দাবনে কৃষ্ণ ভজন করার জন্য চলে গিয়েছিলেন। এই নাম ভজন, এই নাম কৃপাগণ, এই নাম কথার শক্তি। কোন কথার শক্তি? কৃষ্ণ কথার শক্তি। কৃষ্ণ কথা, শুধু কথা, বাকি সব বৃথা আর ব্যথা। এই জগৎ সংসারে আমরা যত কথা বলি সকল কথা আমাদেরকে ব্যথা দেয়, দুঃখ দেয়, সকল কথা আমাদের যন্ত্রণা দেয়, কিন্তু কৃষ্ণ কথা আমাদেরকে বড় আনন্দ দান করে। ভগবান তার নামের আশ্রয়ে থাকে, ভগবান তার কথার আশ্রয়ে থাকে। তাই নারদকে তিনি প্রতিজ্ঞা করে বলেছিলেন, আমি তোমায় প্রতিজ্ঞা করে বলছি নারদ, একটা জায়গায় আমাকে পাবেই পাবে। নারদ বলেছিলেন, যখন আমার ইচ্ছে হবে তোমায় দর্শন করার জন্য, তোমার একটা ঠিকানা বলে দাও না, স্থায়ী ঠিকানা, যেখানে গেলে তোমায় পাবো। গোবিন্দ তখন বলেছিলেন, বৈকুণ্ঠে গেলেও আমাকে সবসময় যে পাবে আমি তার নিশ্চয়তা তোমায় দিতে পারছি না। যোগীদের হৃদয়ে কিংবা ধ্যানীদের হৃদয়েও যে তুমি সতত আমায় পাবে তার নিশ্চয়তা আমি দিতে পারছি না, তবে একটা স্থায়ী ঠিকানা আমি তোমায় দিচ্ছি দেবর্ষি। তোমাকে একটা ঠিকানা আমি দিচ্ছি যেখানে তুমি আমায় পাবেই পাবে। যে ভক্ত নয়নের জলে আমায় যে জায়গাতেই ডাকে না কেন আমি ওই জায়গায় তৎক্ষণাৎ আবির্ভূত হই দেবর্ষি। যে ভক্ত নয়নের জলে আমায় ডাকবে ওই স্থানটায় আমি তৎক্ষণাৎ আবির্ভূত হই। যে জন্য পলকে নামে রে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে নামে রে পলকে নাহে রে প্রলয় মনে করে আমি থাকি তো হৃদয় মন্দিরে। পলকে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ে যে আমায় না দেখে থাকতে পারি না। পলকে নাহে রে
প্রলয় মনে করে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ে যে ভগবানকে দর্শন না করে থাকতে পারি না, প্রলয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায় তার জীবন। ভগবান বলছেন একমাত্র আমি তার হৃদয়ে সব সময় বিলাস করে থাকবো। আমি থাকি থাকি তার হৃদয় মন্দিরে। অযোধ্যায় গেলে দেখবে কনক ভবন নামে একটা ভবন আছে, যেখানে আমার রঘুপতি রামচন্দ্র আর মাতা জানকী একান্তে বিলাস করে ওই ভবনটায়, যার নাম কনক ভবন। 12 ঘন্টা রঘুপতি রামচন্দ্রের চরণ সান্নিধ্যে হনুমান থাকে, কিন্তু যখন মাতা জানকীর সঙ্গে তিনি বিলাসের জন্য কনক ভবনে যান, দরজাটা যখন বন্ধ হয়, হনুমানের জন্য দেহ থেকে প্রাণটা উড়ে চলে যায়। শীতের রাত, হনুমান দরজার সামনে বসে আছে, আর রজনীকে বলছে, মনে রজনী তুই এত নিষ্ঠুর কেন রে? ওরে শীঘ্র করে তুই প্রভাত হতে পারিস না, কবে তুই প্রভাত হবে আমি আমার প্রভুর চন্দ্র বদন দর্শন করব। তুই এত নিষ্ঠুর কেন রে? শীঘ্র করে তুই প্রভাত হতে পারিস না, আমার প্রভু কখন কনক ভবন থেকে বের হবেন, আমি তার চন্দ্র বদন কেন দর্শন করব, আমি তার একটু চরণ সম্মাহন করব, কবে রে কবে? কাঁদতে কাঁদতে তিনি সরজু নদীর তীরে গিয়ে দাঁড়ান। হনুমান এত বড় ভক্ত, তার নয়ন থেকে যখন রামচন্দ্রের বিরহে টপ টপ করে অশ্রু ওই জলের মাঝে পড়ছে, সরজু নদীর জলে নয়ন থেকে অশ্রু সরজু নদীর জলে যখন পড়লো, জলটা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেছে, টকবক করছে জল। হনুমানের চোখের জল যখন ওই সরজু নদীর জলের সঙ্গে মিশেছে, সরজু স্বয়ং হনুমানকে কৃপা করার জন্য এসেছে। তুমি এত কাঁদছো কেন? এই জগৎ সংসারে তোমার কিসের অভাব, তুমি কাঁদো? হনুমান বলছে, আমার জীবনে একটাই অভাব, আমি 12 ঘন্টা আমার প্রভুর সেবা থেকে বঞ্চিত থাকি। ওই হনুমান রঘুপতি রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, প্রভু গো, 12টা ঘন্টা আমার যে কাটে না, আমার কাছে যুগের পর যুগ মনে হয় আমি তোমার বদন দর্শন না করে থাকতে পারবো না, কি চাও তুমি আমার কাছে হনুমান? ওই হনুমানকে তিনি কনক মঞ্জুরি রূপে পরবর্তীতে লীলায় অংশগ্রহণের সুযোগ দান করেছিলেন। হৃদয়কে বিদীর্ণ করে হনুমান দেখিয়েছিলেন। ওই যে পদে পদকর্তা বলছেন, আমি থাকি তার হৃদয় মন্দিরে, হৃদয়টা বিদীর্ণ করে হনুমান দেখিয়েছিলেন। এই হৃদয়ে আমার রঘুপতি রামচন্দ্র আর মাতা জানকী ব্যতীত কেউ নেই, আমি থাকি তার হৃদয় মন্দিরে। আমার আমি সে তাহার আমার যত্ন যা আখি ঝরে জজনে পলকে নাহরেন প্রলয় মনে করে, আমি থাকি তার হৃদয় মন্দিরে। যজন পলকে নাহরে
প্রলয় মনে করে আমি থাকিতাম তার হৃদয় মন্দিরে। রঘুপতি বলেছিলেন ওই সময়টা তুমি কেবল ওই যে আমার চিন্তন করছো, রাম 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 রাম, একটাই ধ্বনি তোমার ওই জিহ্বা দ্বারা স্ফুরিত হয়। নাম আর আমি তো আবেগ, হনুমান ও হনুমান, আমার নাম যেখানে আমিও সেখানে। কে বলছে আমি নাই? আমি তোমার সঙ্গে আছি। যতক্ষণ ভক্তের জিহ্বায় আমার নাম স্ফুরিত থাকে ততক্ষণ পর্যন্ত এই জগৎ সংসারে কেউ তাকে মারতে পারে না। এমনকি কোনো পাপীও যদি আমার নাম তার জিহ্বায় উচ্চারণ করে আমি স্বয়ং তাকে শাস্তি প্রদান করতে পারি না। জন্তুদের তো সাহসই নেই তাকে নেয়ার, আমি স্বয়ং পর্যন্ত তাকে শাস্তি দিতে পারি না যদি তার জিহ্বায় আমার নাম উচ্চারণ থাকে। কারণ নাম আর আমি অভেদ। শ্রী জিহ্বা, ব্যাক জিহ্বা, দাদুরীর জিহ্বা অর্থাৎ জ্ঞানের জিহ্বা, যে জিহ্বায় কৃষ্ণ কোনো কীর্তন উচ্চারণ হয় না, কৃষ্ণ কথা উচ্চারণ হয় না, এই জিহ্বাটা ব্যাক জিহ্বা। হৃদয়ে প্রীতি ভক্তির উদয় হয়। কৃষ্ণ কথা কৃষ্ণ গুণ কীর্তন যখন জিহ্বায় স্ফুরিত হয়, আমার শ্রীমান মহাপ্রভু তখন সন্ন্যাস লীলায় নীলাচল অবস্থান করছেন। নীলাচলে অবস্থান করে গৌরহরি আমার তিনি দক্ষিণ ভারতে যাওয়ার জন্য হৃদয় মাঝে সংকল্প করলেন। নিত্যানন্দ প্রভু গৌরহরিকে বললেন তুমি একা কেন যাবে, আমিও তোমার সঙ্গে যাব। গৌরহরি তখন বললেন না, দক্ষিণ ভারতের তীর্থ আমি একা একা আমি দর্শন করতে চাই, আমি একাই পরিক্রমায় যাব। রায় রামানন্দ প্রভুর সঙ্গে যেতে চাইলেন স্বরূপ দামোদর প্রভুর সঙ্গে। প্রভু কাউকে নেবেন না। জগদানন্দ পণ্ডিত কাঁদতে কাঁদতে প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে বলল, ও প্রভু আমায় অন্তত সঙ্গে নিয়ে চলো। গৌরহরি বললেন জগদানন্দ চায় আমায় বিষয়ে ভুল যাইতে। জগদানন্দ সর্বদা আমার এমন করে সেবা করে রাজসিক সেবা, আমাকে বিষয় বোঝাতে চায়। স্বরূপ দামোদর রায় রামানন্দ আমায় শাসন করে, আমার স্বাধীনতা নাই। নিত্যানন্দ প্রভু তাকেও তিনি নেবেন না। তাই তখন বললেন অন্তত একজনকে সঙ্গে নিয়ে যাও, একজনকে যে তোমার জলের পাত্রটা গ্রহণ করবে, কৌপিনটা নিয়ে যাবে। সঙ্গে দিলেন কালা কৃষ্ণ দাসকে। প্রভু দক্ষিণ ভারত পরিক্রমা করে তিনি এলেন রঙ্গক্ষেত্রে। ওই যে সেখানে রঙ্গনাথজির মন্দির আছে দক্ষিণ ভারতে। রঙ্গনাথ, দক্ষিণ ভারতের লোক ভগবান বিষ্ণুকে রঙ্গনাথ বলেন। রঙ্গনাথজির মন্দিরে প্রভু এলেন ভগবান রঙ্গনাথজিকে দর্শন করার জন্য। ওই দেবালয়ে একজন বিপ্র আছেন, যে বিপ্র প্রতিদিন গীতা পাঠ করেন। যেদিন তিনি দীক্ষা নেবেন গুরুদেবের কাছে, তখন গুরুদেবকে প্রণাম দিয়ে তিনি বলেছিলেন, গুরুদেব আমার এত প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমি মূর্খ, আমি অশিক্ষিত, আপনি আমায় কৃপা করুন, আমায় দীক্ষা প্রদান করুন। গুরুদেব তখন ওই বিপ্রকে বলেছিলেন, বাবা দীক্ষা পেলে শিষ্য আত্মসমর্পণ করে, যথার্থ গুরু শিষ্যের সকল কিছু গ্রহণ করে তাকে নব জন্ম দান করেন। তুমি আমার কাছ থেকে দীক্ষা নিতে এসেছো বাবা। শিষ্য তাকেই বলে যে শাসক মানে, যে শাসক মানে না তাকে কখনো শিষ্য বলা যায় না বাবা। যে আদেশ মানে না তাকে কখনো শিষ্য বলা যায় না বাবা। তুমি যদি আমার আদেশ মানো, শাসন মানো এবং পরীক্ষায় উত্তীর্ণ হও, তখনই আমি তোমায় দীক্ষা দান করবো। শিষ্য গুরুদেবকে পরীক্ষা করবে, গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবে। আজ্ঞা করুন গুরুদেব, তুমি প্রতিদিন এক অধ্যায় গীতা পড়বে, অর্থাৎ এই জিহ্বার সঠিক ব্যবহার তুমি করবে। গুরুদেব আমি যে অশিক্ষিত, আমি যে ভালো করে পড়তে জানি না, সংস্কৃত উচ্চারণ করতে পারি না। গুরুদেব বললেন
তুমি প্রতিদিন ভগবানের বাণী, ভগবানের কথা এই জিহ্বা দ্বারা উচ্চারণ করবে। এটার এত শক্তি তোমার। আমি তোমায় আশীর্বাদ করছি বাবা। একদিন স্বয়ং ভগবান শ্রোতার আসনে এসে বসে তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করবে। গুরু কৃপা কাকে বলে দেখুন। গুরু কৃপা জীবনে প্রাপ্ত হলে কি হয়? গুরু বাক্য যদি কেউ যথাযথভাবে পালন করে তার জীবন কতটা কুসুমিত হয়, ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। যে তুমি প্রতিদিন যদি কৃষ্ণ কথা এই জিহ্বা দ্বারা উচ্চারণ করো, স্বয়ং ভগবান একদিন শ্রোতার আসনে এসে বসবেন তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। বাবা, তুমি কার মনোবাক্যে তুমি পড়বে, হোক ভুল হোক, ভুল হোক। আমি বললাম তুমি গুরু বাক্য পালন করবে, হোক ভুল। দাদা বিভক্তি আগম ভগবানই তোমায় বুদ্ধি যোগ দান করবে। তুমি পড়তে থাকো। ভগবান কেবল ভাবটাকে গ্রহণ করে, ভগবান কেবল তোমার হৃদয় বৃত্তিটাকে গ্রহণ করে। তুমি কেমন করে ডাকছো তাকে, সেটি ভগবান কেবল গ্রহণ করেন। ভগবান সেটি কেবল উপলব্ধি করেন। গুরুদেবের চরণে প্রণতি জানিয়ে, গুরুদেবের কাছ থেকে আশিস নিয়ে সেই বিপ্র চলে এলেন। সেদিন থেকেই তিনি প্রতিদিন কৃষ্ণ কথা কীর্তন করেন এই জিহ্বা দ্বারা। ওই দেবালয়ে তিনি পাঠ করেন এক অধ্যায়। শ্লোক অনবরত গুণ বলেন। আশেপাশের অনেক লোক তাকে নিন্দা করে, টিকা টিপ্পণী করে যে বেটা ভুল বলে, অথচ গীতা পাঠ ছাড়ে না। তার গীতা পাঠ শুনে, কৃষ্ণ কথা আলাপন শুনে হাসি ঠাট্টা করে মানুষ, বেটা মূর্খ, পড়তে জানে না, তথাপি পড়তে ছাড়ে না। এইভাবে প্রতিদিন তিনি পাঠ করছেন। তিনি যখন পাঠ করে তখন তার নয়ন থেকে অবিরত দাঁড়ায় অশ্রু ঝরে। শ্রাবণে যেমন বরিশন হয় মা, এমন করে চোখ বেয়ে টপ টপ করে জল ঝরে। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে নিয়ে হাসাহাসি করে। ওই প্রতিদিন এই জিহ্বা দ্বারা কৃষ্ণ কথা স্ফুরিত করে আর কাঁদে। যখনই সে চুপটা বন্ধ করে, যখন সে গীতাটাকে বুকে জড়িয়ে ধরে পাঠ শুরু করবে, তখন সে অনুভব করে একটা রথ যেন তার সামনে। ওই রথে গোবিন্দ আছেন, হাঁটু গেড়ে অর্জুন করজুড়ে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ তাকে জ্ঞান উপদেশ দিচ্ছে। এরকম একটা চিত্র যেন তার চোখে ভেসে ওঠে। আর তখন সে কাঁদতে থাকে। অন্তর্যামী শ্রীমান মহাপ্রভু একদিন রঙ্গনাথজিকে যখন সন্ন্যাস নিয়ে দক্ষিণ ভারতে দর্শন করতে গেলেন, সেই দিন ওই বিপ্র পাঠ করছে, কৃষ্ণ কথা আলাপন করছে। গৌরহরি নিঃশব্দে নিবৃতে পিছনে এসে শ্রোতার আসনে বসলেন। ভগবান বসলেন শ্রোতার আসনে। গুরুদেব বলেছিলেন, বাবারে, যদি তুই গুরু বাক্যটাকে পালন করিস, প্রতিদিন যদি তুই পাঠ করিস, এই জিহ্বার সৎ ব্যবহার করিস, বাবারে, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা কোনো মত জন্ম আমরা পাড়ি দিয়েছিলেন, কোনো জন্মে ওই জিহ্বা দ্বারা সুমধুর স্বরে কৃষ্ণ গুণগান গাওয়া যায়নি রে বাবা। একমাত্র মনুষ্য জন্মে সেটি সম্ভব। তাই আমি গুরুদেব তোকে আদেশ করছি, তুই এই জিহ্বার অসৎ ব্যবহার করিস না। ওই লালসাটাকে তুই দূরীভূত করে সংযম করবে, কৃষ্ণ কথার দ্বারা এই জিহ্বাকে দেখবে। ভগবান একদিন শ্রোতার আসনে এসে বসবে। আজ কাঙ্গালের ঠাকুর গৌরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকল ভক্তের পিছনে এসে তিনি বসলেন গীতার কথা শ্রবণ করার জন্য। শ্রোতার আসনে এসে বসলেন, নিজে আচরণ করে জগৎকে তো শিক্ষা দিচ্ছেন, তাই প্রণাম দিয়ে বসলেন গৌরহরি। প্রণাম দিয়ে বসতে হয়, এটা তো জন্মস্থল, এটা তো বৃন্দাবন, প্রণাম দিয়ে বসতে হয়, প্রণাম দিয়ে যেতে হয়। গৌরহরি বসলেন। গৌরহরি দেখলেন লোকটা অনবরত শ্লোক ভুল বলছে। পণ্ডিত, গৌরহরি তো পণ্ডিত, নিমাই পণ্ডিত, বড় বড় পণ্ডিতরা পর্যন্ত তার পাশ দিয়ে যেতে ভয় পেত।
আজকে সেই ভগবান স্বয়ং ভগবান বসলেন, অনবরত শ্লোক ভুল বলছে লোকটা, কিন্তু গৌরমণি তাকিয়ে দেখলেন ওই ব্রাহ্মণের চোখের দিকে যে শ্রাবণের বরিশনের নিয়ায় তার চোখ থেকে অশ্রু ঝরছে, পুলক অশ্রু, কম্প শ্বেত যাবৎ পটন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। মহাপ্রভু বললেন, আহা কেমন করে কৃষ্ণ বলে কাঁদছে, আহা কাঁদছে। যখন পাঠ সমাপন হলো, স্বয়ং মহাপ্রভু এক পা দুপা করে এগিয়ে এলেন। মহাপ্রভুকে দেখে ওই বিপ্র লুটিয়ে পড়ল, প্রভু তুমি কখন এলে? কারণ দক্ষিণ ভারতে তখন গৌরমণির নাম প্রচার হয়েছে, একবার তাকে যে দর্শন করেছে সেও অবৈতনিক কৃষ্ণ নামে প্রেমে মজে গিয়েছে। তাই বলছেন, প্রভু তুমি কখন এলে? প্রভু বললেন, আমি তোমার সমগ্র গীতা পাঠ শ্রবণ করেছি, তোমার কৃষ্ণ কথা আলাপন তোমার এই জিহ্বায় স্ফুরিত হয়েছে, আমি শ্রবণ করেছি। আচ্ছা হে ব্রাহ্মণ দেবতা, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার হৃদয়ে একটা কৌতূহল জেগেছে। মহাপ্রভু বলছেন, আপনি যখন পাঠ করছেন আমি আগাগোড়াই শ্রবণ করলাম, আপনি অনেক ভুল উচ্চারণ করছেন, কিন্তু আপনার চোখ বেয়ে চরচর করে অশ্রু ঝরছে, আপনার শরীর কম্পিত হতে আমি দেখেছি, অষ্ট সাত্বিকের যে লক্ষণগুলো শাস্ত্র বলছে এগুলো আপনার শরীরে আমি প্রকাশিত হতে দেখেছি। আপনি একটু কৃপা করে বলুন তো কেন এমন হয়? কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ বলেছিলেন, প্রভু আমি মূর্খ, আমি কেবল গুরু আজ্ঞাকে পালন করি। আমার গুরুদেব আমায় দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন, বাবারে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা কত জনম আমি তুমি পার হয়ে এসেছি বাবা, কোনো জনমে সুমধুর স্বরে এমন করে কৃষ্ণ গুণ কীর্তন গাওয়ার অধিকার ছিল না রে বাবা, একমাত্র মনুষ্য জন্মে সেই অধিকার প্রাপ্ত হয়েছে। ও বাবা, তুমি প্রতিদিন কৃষ্ণ কথা উচ্চারণ করবে, গীতা পাঠ করবে, ভক্তদেরকে শ্রবণ করাবে, দেখবে যদি গায়ে মনোভক্তি ভক্তি ভরে প্রেম ভরে তুমি কৃষ্ণ কথা কীর্তন করতে পারো, স্বয়ং ভগবান একদিন শ্রোতার আসনে এসে বসবে। আমি কতদিন জাতক পাখির মতো অপেক্ষায় থাকি, আমার গুরু বাক্য কোনোদিন নস্যাৎ হতে পারে না, ভুল হতে পারে না। তবে আমি ভগবান দর্শন করব, আমি জাতক পাখি নিয়ে অপেক্ষা থাকি। আমি যখন চোখটা বন্ধ করি তখন আমি একটা রথ দেখতে পাই, সে রথে গোবিন্দ উপবেশন করে আছেন, অর্জুন হাঁটু গেড়ে করজুড়ে তার দিকে তাকিয়ে আছেন জ্ঞান উপদেশ নেওয়ার জন্য। আর আমি কাঁদি এই চিন্তা করে, অর্জুন তুমি কত ভাগ্যবান, তুমি তোমার প্রেমার ভক্তি জুড়ে এই জগৎ পতি যিনি গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তুমি তোমার রথের সারথি বানিয়ে ফেললে। তোমার ভক্তি আর প্রেমে সর্বানন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে তুমি সারথি বানালে। অর্জুন, গোবিন্দ তো শুধু কুরুক্ষেত্রের রথের সারথি না, গোবিন্দ তো আমাদের প্রত্যেকের জীবন রথের সারথি। আমি কেবল জানি কবে আমি গোবিন্দকে আমার জীবন রথের সারথি বানাতে পারবো, কবে আমি তাকে ভক্তি আর প্রেমে খুঁজে বাঁধতে পারবো। এই কথা শ্রবণ করাই গৌরহরি বলছেন, প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থ সার। গৌরহরি বললেন, এই জগৎ সংসারে যত পণ্ডিত ব্যক্তি হোক না কেন, হৃদয়ে যদি প্রেম না থাকে, ভক্তি যদি না থাকে, অনুরাগ যদি না থাকে, তার কখনো গীতা পাঠে ভাগবত পাঠে অধিকার নাই। হে বিপ্র, হে ব্রাহ্মণ ঠাকুর, হে ব্রাহ্মণ দেবতা, একমাত্র আপনারই গীতা পাঠে অধিকার আছে, আপনার মতো প্রেমিক যে তারই অধিকার আছে। এই কথা বলে প্রভু দুটো হাত এগিয়ে গিয়ে বললেন, আসো ব্রাহ্মণ ঠাকুর, তুমি আমার বুকে আসো, তোমার মতো প্রেমিক ভক্তকে আমি আলিঙ্গন দেব, একবার আমার বুকে আসো। ব্রাহ্মণ যখন গৌরহরির নৈকট্যে দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন দিলেন, সঙ্গে সঙ্গে তার সমগ্র শরীর অষ্ট সাত্বিক বিকার এসে গেল, সমগ্র শরীর আনন্দে বিহবল হয়ে গেল। দুটো হাত তুলে সেই ব্রাহ্মণ ঠাকুর নাচতে শুরু করলো আর বলল, হরি
কে? সত্যি করে বলো তুমি কে? তুমি সাধারণ কোনো সন্ন্যাসী হতে পারো না। আমার জীবনে আমি অনেক সন্ন্যাসীর সাহচর্য পেয়েছি, আমার তো এমন হয়নি। সত্যি করে বলো তুমি কে? তোমার স্পর্শ, তোমার দর্শন আমাকে এমন করছে কেন? তুমি একবার বলো তুমি কে? আমার সমগ্র হৃদয় আনন্দে ভরিয়ে দিচ্ছে। তুমি আমার কতদিন এনেছে না, কে তুমি? একবার বলো। গৌরী তাকিয়ে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, যথার্থ গুরুর আজ্ঞা কখনো ভুল হতে পারে না। যথার্থ গুরু বাক্য কখনো ভুল হতে পারে না। তাকিয়ে দেখো হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি যখন কৃষ্ণ কথা উচ্চারণ করো, জিহ্বা দ্বারা গীতা পাঠ করো, যে রথে তুমি গোবিন্দকে হৃদয়ে চক্ষু দ্বারা দাঁড়িয়ে থাকতে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো তো আমাকে তোমার কেমন মনে হয় কিনা? গৌরব লুকিয়ে পড়লো ব্রাহ্মণ। সবার কাছে তুমি লুকালেও আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। ও প্রভু, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। আজ আমার জীবন ধন্য। কথা দিকে যাও প্রভু, আজ যেমন অযাচিত কৃপা করার জন্য তুমি এসে বসেছো। যেদিন এই জিহ্বা দিয়ে আর কোনো কথা বের হবে না গৌরী, নয়ন যেদিন মুদ্রিত হয়ে যাবে, গৌরী ভারি অযাচিত আজ যেমন করে এসেছো, ওই ভবের ঘাটে তুমি এমন করে দাঁড়িয়ে দেখো, বইটা তোমাকে নিয়ে গৌরী। ব্রাহ্মণ ঠাকুর, তুমি যে তরুণীকে আশ্রয় করেছ, এই তরুণীকে একবার যে আরোহণ করে তার শেষের দিন তার ভয় থাকে না ব্রাহ্মণ ঠাকুর। আমি তোমার কৃপা করিলাম। বাসুদেব বললেন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙ্গা শরণে রাখিও। চরণে রাখিও গৌরাঙ্গ তুমি মোরে দয়া ছাড়িও। সাধক সব ছাড়তে পারে, ওই চরণের জন্য, গৌর চরণের জন্য সব ছাড়তে পারে, গোবিন্দ চরণের জন্য সব ছাড়তে পারে, সব কিছুকে ত্যাগ করতে পারে সাধক। তোমার চরণ লাগি
সহজে আগিল গৌর হরি তোমার চরণ লাগি সহজে আগিল সীতার চরণ পাইয়া শরণ লইলু সব ত্যাগ করে গৌরাঙ্গ ওই দুটি চরণ আঁকড়ে ধরে যেদিন আমি বাসুদেবের মতো বলতে পারবো, বাসুদেব গৌর যেমন কাঁদতে কাঁদতে বলেছে, তোমার লাগিয়ে আমি সকল কিছু ত্যাগ করে ওই দুটি চরণকে আঁকড়ে ধরে থাকতে পারবো। গৌর করি বলো না, তুমি আপন করে ওই দুটো রামকার চরণে আমার রাখবে তো? কুলে কুলে দিল তিলার জলি যেদিন থেকে আপনি গৌর চরণে, গোবিন্দ চরণে ভক্তি জীবনে প্রবেশ করবেন, আপনাকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জনগণকে ঘরের লোক আর আগের মতো ভালো লাগবে না। এজন্য বাসুদেব ঘোষ বলছেন, আমি এক কুলে ও কুলে সকল কুলে তিলাঞ্জলি দিতে রাজি আছি, সকল কিছু করতে রাজি আছি। গৌর হরি কুলে কুলে দিল তিলার জলি আমি সকল দুঃখ সইতে পারবো, শুধু তুমি বলো। রাখি ও চরণে মনে আপনার বলি, তুমি আমায় ত্যাগ করবে না। রাখি ও চরণে মনে আপনার বলি একুলে কুলে দিল তিলার জলি তিল তিলার জলি রাখি ও চরণে মনে আপনার বলি গৌর ছাড়া আমাদের আর কেউ নেই রে মা। আমাদের মতো পাপীদের জন্য গৌর ছাড়া আর কেউ নাই, যে বিচার না করে কৃপা করে, যে পাপ পূর্ণ বিচার করে বলে মা। গৌর তো স্বয়ং রাধা, গৌর প্রেমটা স্বয়ং রাধা প্রেম। এই কলিযুগে জন্ম নিয়ে যে গৌর জানলো না, গৌর বুঝলো না, গৌর চরণে আকুতি নিবেদন করলো না, তার জীবনটা বিমলে চলে গেল। বসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া গৌর হরি
বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও এই প্রেমাঞ্জলি, এই ভক্তি অঞ্জলি থেকে গোবিন্দ আর কিছু না, আর কিচ্ছু চাই না। ওই প্রেমাঞ্জলিটা, ওই ভক্তি অঞ্জলিটা কেবলমাত্র গোবিন্দ চান। ওই প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি যার সম্পদ, সে কতটা শক্তির অধিকারী, সে জীবনে অসাধ্যকে কেমন করে সাধন করতে পারে আমরা শুনবো আগামীকাল। সেই লীলারস আস্বাদন করব। আজ যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। নিতাই